আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করছি লাউ চিংড়ি। লাউ চিংড়ি তো অনেকেই রান্না করেন, কিন্তু আজ আমি যেভাবে রান্না করছি আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। খেতে খুবই অসাধারণ লাগে। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। আমি চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফালি। এবার ভালোভাবে পেঁয়াজ মরিচ ভেজে নিব। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া। এবার মশলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব, যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাগুলো ভাজা শেষ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব। মশলাটা কষে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো আমি এরকম সাইজে কেটেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। লাউটা অনেক কচি, আপনারা চেষ্টা করবেন কচি লাউ নেওয়ার জন্য, তাহলে স্বাদটা অনেক ভালো আসে। মশলার সাথে আমি লাউ এবং চিংড়ি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি লাউগুলো 5 মিনিট কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। ফিরছি 5 মিনিট পর। এবার একটু নেড়ে দিব। দেখুন লাউ থেকে অনেকটা পানি উঠেছে। আমি আর বেশি কষাবো না, এটির মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে এবার আমি একটু নেড়ে দিব। এ পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিব। ফিরছি 10 মিনিট পর। দেখুন তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটির মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে তরকারির ফ্লেভার সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে। তরকারিটি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল লাউ চিংড়ি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।